হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র নবুয়তের ঘোষণা দেন, আপন বিবি সবার আগেই তো গ্রহণ করেন সকল মহিলাদের মধ্যে। পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করে নেন। কিন্তু যখন দাওয়াতটা দেন, এই দাওয়াত দেওয়ার আরো 5 বছর আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গিয়েছিলেন ব্যবসার কাজে। তাঁবুর ভিতরে ঘুমাইছেন, স্বপ্নে দেখেন আসমানের চাঁদ ছিঁড়ে পড়ে গেছে, জমিনের টুকরা টুকরা হয়ে এক একটা টুকরা মক্কার ঘরে ঘরে গিয়া ডুবতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠেই পেরেশান হয়ে গেলেন। তাওরাতের এক আলেমের কাছে গিয়া বলেন, হুজুর, আজীব একটা স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা আমাকে দিন। হুজুর, আমি স্বপ্নে দেখলাম আসমানের চাঁদ ছিঁড়ে পড়ে গেছে, জমিনের টুকরা টুকরা হয়ে গেছে, পূর্ণিমার চাঁদ টুকরা টুকরা হয়ে মক্কার ঘরে ঘরে ঢুকিয়া যাইতেছে। তাওরাতের আলেম বলেন, তোমার নাম কি বাবা? যে আমার নাম আবু বকর। উনি জানায় দিলেন, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী তোমাদের মক্কা নগরীতে আগমন করবে, আর সর্বপ্রথম তুমি তার হাত ধরে কালিমা গ্রহণ করবা। দেখছেন 5 বছর আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন আপন বিবির কাছেও বলেন নাই, কারোর কাছেই বলেন নাই। আপনার আমার পয়গম্বর যেই দিন দাওয়াত দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আবু বকর, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, কালিমার দায়িত্ব দিয়েছেন, এই দাওয়াত দিলাম, গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, তুমি নবী হওয়ার যোগ্য ভাই। কারণ একসাথে বড় হইলাম, জীবনে কোনোদিন যার মুখে স্লিপ কেটেও মিথ্যা কথা শুনি নাই। তোমার আচরণ সম্পর্কে আমার ধারণা আছে, শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হওয়ার যোগ্য তুমি। মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন গ্রহণ করবেন। কিন্তু আল্লাহর পয়গম্বরকে বলেন, মুহাম্মদ, আপনি যে শেষ নবী, আল্লাহ নবুয়ত দিয়েছেন, এই নবুয়তের দলিল কি? আপনি যে নবী, এই নবুয়তের দলিল দিন, তাহলেই আমি কালিমা গ্রহণ করে নিব, কোনো প্রশ্ন আর করব না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, দোস্ত, 5 বছর আগে শাম দেশে দেখা সেই স্বপ্ন হলো আমার নবুয়তের দলিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করেন নাই, হাত বাড়ায়া দিলেন, হাত ধরে ফেললেন। যেই স্বপ্ন আমি বলি নাই, আল্লাহ পাক জানায়া দিয়েছেন, উনি নবী ছাড়া আর কেউ না। মুসলমান ইমানদার ভাইরা আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করেছেন। তিনি মক্কা নগরীর বাজারের বিরাট বড় একজন ব্যবসায়ী ছিলেন। এই ফুলগাজী বাজারের সবাইকে সমান ব্যবসায়ী না, তারতম্য আছে, বেশ কম আছে। স্বনামধন্য 2-4-5 জন মহাজন থাকেন সারা বড় বড় বাজারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর বিরাট বড় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি শুধু লোকাল ব্যবসায়ী নন, আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী। ইনপুট করতেন মালামাল বিদেশ থেকে, বিভিন্ন শহর থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই দিন কালিমা গ্রহণ করেন, ওই দিন থেকেই ওনার সময়টাকে ভাগ করলেন। অর্ধেক দেন দোকানে, অর্ধেক দেন দাওয়াতে। সাথী দোকানদার ছিল ওনার। সাথের দোকানদারেরা ডাক দিয়া বলে, আবু বকর, মুহাম্মাদের সাথী হয়ে গেছে, তুমি ক্ষতিগ্রস্ত হইবা।
মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী হইছ, ক্ষতিগ্রস্ত হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে বহু রকমের মানুষ বানাইছেন, বহু রুচির মানুষ বানাইছেন। সবাই কিন্তু সমান বুঝে না, এই জন্য মুরব্বীদের জবানের কিছু কথা আছে, যে যেই জিনিস বুঝে ওইটাই তো সে কুজে, যে যে জিনিস চিনে দাম দিয়া হইলেও কিনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমাত দাওয়াতের কাজ শুরু করে দিলেন। অর্ধেক সময় ব্যবসায় দেন, অর্ধেক তিনি দাওয়াতে দেন। কিছুদিন পরে এই সময় তিনি আরো বাড়ানো শুরু করলেন। উনি কি ব্যবসায় না দাওয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু বুঝ উনাকে দান করেছিলেন, কি পরিমাণ চিনা উনি চিনছিলেন। সময় যত যায়, দিন যত যায়, এক এক দিন সময় যায় 5 মিনিট করে দিনের জন্য বাড়ায় দেন। এইভাবে দৈনিক বাড়াইতে বাড়াইতে এক সময় এমন একটা পর্যায়ে এসে গেল, ব্যবসার সময় নাই, ব্যবসার জন্য সময় নাই, সব দাওয়াতের জন্য। দোকানটা উনি বিক্রি করে দিলেন। এই দোকানের যেই বিক্রির পয়সাটা ছিল, এই পয়সাটা একসাথে নিয়ে টাকাটা রওনা দিয়েছেন। রাস্তায় দেখা যায় হযরত বেলালের উপর নির্যাতন। এত নির্যাতন! আমরা তো ঈমান পাইছি ফ্রি, ঈমান খুব সহজে পাইয়া লইলাম। মুমিনের ঘরে জন্ম নিয়েছি তো ঈমানদার হয়ে গেছি। এই ঈমান হাসিল করতে কোনোদিন কোনো পাথরের টুকরা পর্যন্ত গায়ে পড়ে নাই। ঈমান হাসিল করতে গিয়ে কোনোদিন কোনো কিছুই হারাইতে হয় নাই। এই জন্য ঈমানের কদরও আমরা বুঝি না। বর্ডার সাইটগুলোতে, সারা বাংলাদেশের এই নিউজ হলো, বর্ডার সাইটগুলোতে দেখা যায় দুনিয়ার সামান্য কিছু টাকা পয়সার লোভে ধর্মান্তরিত হইয়া খ্রিস্টান এবং ইহুদিদের কাতারে নাম লেখায়া দেয়। মুসলমান ঈমানের কত দাম, ঈমানের কত দাম! কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত যে দিবেন, জান্নাতের টিকিট কোনো আমলের বিনিময়ে দিবেন না, দিবেন তো ঈমানের বিনিময়ে। আমলের বিনিময়ে নয়, জান্নাত দিবেন ঈমানের বিনিময়ে। ঈমানের টিকিট দাও, তারপরে জান্নাতের টিকিট লও। কিয়ামতের কঠিন ময়দানে মুসলমান মুমিনের আমল নামা ওজন হবে 2 বার, আর কাফিরদের আমল নামা ওজন হবে 1 বার। সর্বপ্রথম হাসরবাসী, কাফের হোক মুমিন হোক, সব যখন একসাথে থাকবে তখন মিজান দাঁড় করানো হবে। ওই মিজানের মধ্যে সবার আমল নামা উঠানো হবে। প্রথম হিসাব হবে ঈমানের, কার ঈমান আছে কার ঈমান নাই, কার ঈমান আছে কার ঈমান নাই। যাদের ঈমান আছে, মহান আল্লাহর পক্ষ থেকে এদের জন্য সুসংবাদ, ডান হাতে আমল নামা দাও। ডান হাতে যখন আমল নামা দেওয়া হবে, আর যাদের ঈমান নাই এদের ব্যাপারে ঘোষণা করা হবে, বাম হাতে আমল নামা দিয়া চিরস্থায়ী জাহান্নামী বলিয়া ঘোষণা দাও। ঈমানের কত দাম! ঈমানদার হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয় নাই। একজন মানুষ সারা জিন্দেগি ভর যদি গুনার মধ্যে ডুবিয়া থাকে, শুধু ঈমানটুকু নিয়ে যদি দুনিয়ার জমিন ছাড়তে পারে, ওই মানুষটাও চিরস্থায়ী জাহান্নামী হইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের বদৌলতে কোনো না কোনো সময় ওই ঈমানদারকে আল্লাহ জাহান্নাম থেকে পবিত্র করিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাইবে। মুসলমান ঈমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঘোষণা দিবেন, ঈমানের ওজন দাও, কার ঈমান আছে কার ঈমান নাই। যাদের ঈমান থাকবে ডান হাতে আমল নামা দেওয়া হবে, ডান হাতে আমল নামা পাইয়া খুশি হইয়া ঘোষণা দিতে থাকবে, রে হাসরবাসীরা তাকায়া দেখো, আমাকে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়েছেন, চিরস্থায়ী জাহান্নামী থেকে নাম মুছে গেছে। আমি চিরস্থায়ী জাহান্নামী নই। একদল চিরস্থায়ী জাহান্নামী যাদের ঈমান নাই, আর একদল চিরস্থায়ী জাহান্নামী নয়।
নয় যাদের ঈমান আছে। দ্বিতীয়বার যখন ওজন দেওয়া হবে তখনই হবে আমলের ওজন, নেকি বদির ওজন হবে তখন যার অপরাধ যেই পরিমাণ সাজাও ভুগবে সেই পরিমাণ। মুসলমান ইমানদার ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে বলা হয় মুসলমান তিন প্রকার। মুসলমান কয় প্রকার? আর একটু জোরে কন। মুসলমান হলো তিন প্রকার। এক প্রকার মুসলমান হলো গুনাহগার মুসলমান, আরেক প্রকার মুসলমান হলো পরহেজগার মুসলমান, আরেক প্রকার মুসলমান হইল আল্লাহর ওলি মুসলমান। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। এই গুনাহগার মুসলমান আর পরহেজগার মুসলমান, ওলি মুসলমান, আমি শুধু পার্থক্যটা বুঝাবো কে কোন ধরনের, তখন আমরা হিসাব করব আমি কোন কাতারে। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। মুসলমান কয় প্রকার? আওয়াজ দিয়া বলেন। আরো জোরে। জোর হইছে না? ঠিক আছে, শক্ত আছে। মুসলমান তিন প্রকার। এই তিন প্রকার মুসলমানের মরার হালত হইব তিন প্রকার। গুনাহগার মুসলমানের মৃত্যুর হালত হবে একরকম, পরহেজগার মুসলমানের মৃত্যুর হালত হবে একরকম, ওলি মুসলমানের মৃত্যুর হালত হবে আরেক রকম। কাফিরদের মরার সময় আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ নাই, এদেরকে দুঃসংবাদ দিয়ে দুনিয়ার থেকে বিদায় করা হবে। আর মুসলমান যারা আছেন তিন প্রকারের মুসলমান, এই তিন প্রকারের মুসলমানের জন্য তিন প্রকারের সুসংবাদ থাকবে। গুনাহগারের জন্য এক প্রকারের সুসংবাদ, পরহেজগারের জন্য আরেক প্রকারের সুসংবাদ, ওলি মুসলমানের জন্য আরেক প্রকারের সুসংবাদ। আমরা আগে ছিনিয়ে নেই গুনাহগার মুসলমান কারা, পরহেজগার মুসলমান কারা, ওলি মুসলমান কারা। গুনাহগার মুসলমান আল্লাহর উপরে ঈমান আছে ঠিকই, যেই যেই কথার উপরে বিশ্বাস করলে ঈমান হয়। আমরা তো দাবি করি ভাই 92 থেকে 95% মুসলমানের দেশ, দাবি করিনি না? করি না? আর একটু জোরে কর। কিন্তু আসলে 92 থেকে 95% মুসলমানের দেশ এটা নয়। 92 থেকে 95% হইলে মুমিনের দেশ হইতে পারে, মুসলিমের দেশ নয়। মুমিন আর মুসলিমের মধ্যে বেশ কম আছে। মুমিন শব্দের অর্থ বিশ্বাসী, মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুমিন শব্দের অর্থ বিশ্বাসী, মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আপনারা কি মনে করেন আমরা সবাই যদি আত্মসমর্পণকারী হই তাহলে আমাদের চলাফেরার কোনো স্বাধীনতা আছে না? আল্লাহর মর্জি মাফিক। যারা আল্লাহর মর্জি মাফিক চলে নিজেদেরকে আত্মসমর্পণকারী মনে করতে পারে। আমরা আল্লাহর মর্জি মাফিক চলতে পারি না, চলি নিজের মতে। কথা বুঝে আসতেছে? আল্লাহ আছেন না নাই? কুরআনুল কারীম যে আল্লাহর কিতাবেতে কোনো সন্দেহ আছে নাকি? কুরআনুল কারীমে কিছু আয়াত সত্য, কিছু ভুলও আছে। আর জোরে কুরআনুল কারীমের ভিতরে একটা নক্তাও ভুল নাই। আর জোরে কোরআন যে সত্য এতে কোনো সন্দেহ আছে নাকি? ফেরেশতা আছে না নাই? যদিও দেখি না, তবে আল্লাহর ফেরেশতা আছে। তকদিরের ভালো মন্দ কার পক্ষ থেকে? কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কথাগুলোর উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? এই কথাগুলোর উপরে বিশ্বাস করার নাম হইল ঈমান, এই অনুযায়ী আমল করার নাম হইল ইসলাম। বিশ্বাস করার নাম হইল ঈমান, আমল করার নাম হইল ইসলাম। যে নাকি বিশ্বাস করে তারে মুমিন বলে, যে
ইসলামের উপরে চলে তারই মুসলিম বলে। মুসলমান ভাইয়েরা আমার, গুনাহগার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, আল্লাহর আইন বিশ্বাস করে, নামাজ বিশ্বাস করে, রোজা বিশ্বাস করে, হজ বিশ্বাস করে, যাকাত বিশ্বাস করে, আল্লাহ পাকের সমস্ত আইন বিশ্বাস করে, নবীর বাণী বিশ্বাস করে, কিন্তু আমলের ক্ষেত্রে পরিপূর্ণ নয়। সুযোগ পাইলে সুদও খায়, সুযোগ পাইলে ঘুষও খায়, এমন মুসলিম আছে না? না, এদেরকে বলে গুনাহগার মুসলমান। মুসলমান কয় প্রকার? প্রথম আমরা চিনলাম এরা হইল গুনাহগার মুসলমান। আল্লাহর আইন সবকিছু মানে, ইসলামকে মন প্রাণে ভালোবাসে, পছন্দ করে, কিন্তু দুঃখের বিষয় খুব ভালো করে বুঝবে, আমাদের এই বাংলাদেশে এমন কিছু মানুষ আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু ইসলাম তার ভালো লাগে না। মুসলমানের সন্তান কিন্তু ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। ওই মানুষগুলো যদিও দাবি করে ইমানদার মুসলমান, ওরা মুসলমান নয়। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর শিখায়া দিয়েছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। আল্লাহর মতো একজন মালিক পাই আমি খুশি, আল্লাহর মতো একজন মুনিব পাই আমরা খুশি না বেজার? খুশি। এর চাইতে আরো বড় কোন মালিক আছে নাকি? এর চাইতে ভালো, এর চাইতে দরদি, এর চাইতে দয়াবান কোন মালিক আরো আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়াবান, বান্দাকে নিজ কুদরতি হাত লাগায়া বানাইছেন। বান্দাকে দুনিয়াতে পাঠাইবার আগেই বান্দার উপযোগী সব ব্যবস্থা করে রাখছে। এই এলাকায় একজন সন্তান জন্মগ্রহণ করবে, সন্তান দুনিয়াতে আসে নাই, সন্তান এখনো মার গর্ভে আছে, কিন্তু সন্তানের যা যা প্রয়োজন, আল্লাহর বান্দার যা যা প্রয়োজন সব আগেই পাঠায় দেন। বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার কাপড় চোপড়কে ফ্যাক্টরিতে আনতে হয় না, ফুলগাছি দোকানেই পাওয়া যায়। ফেরেশতা খাদিমের মাধ্যমে মহান মওলাই করিম তার ব্যবহারের কাপড়গুলো এই দোকানে উঠায় রাখছে। বান্দা এখনো দুনিয়াতে আসে নাই, বান্দার রিজিক সব আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। উনি হলেন আপনার মালিক। জবান খুলে আল্লাহর নাম উচ্চারণ করেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মালিক আমাদের আল্লাহ। আল্লাহর মতো মালিক পাই আমরা খুশি না বেজার? এই জন্য নবীজি শিখাইছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। ইসলামের মতো একটা দিন পাই আমি বড় খুশি, ইসলামের মতো ধর্ম পাই আমি খুশি। কিন্তু অনেক কপাল পুরা মুসলমান, আদমশুমারিতে যদি ওরা মুসলিম গণ্য, কিন্তু আল্লাহর নজরে ওরা মুসলমান নয়, যারা ইসলামের বিরুদ্ধে যায়। ইসলাম পালন করে না এক ব্যাপার, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে কিন্তু পালন করে না। এই মানুষটা কাফির নয়, এই মানুষটা কাফির নয়, সে ফাসিক। ইসলাম বিশ্বাস করে, ইসলামকে ভালোবাসে, মহব্বত করে, কিন্তু পালন করে না, নামাজ ছুটে যায়, রোজা ছুটে যায়, এই মানুষটা কাফির নয়, এই মানুষটা ফাসিক। কিন্তু জানিয়ে রাখবেন, যেই মানুষটা ইসলামের বিধিবিধান নিয়ে কটূক্তি করে, আল্লাহর পয়গম্বরের সুন্নাত নিয়ে কটূক্তি করে, আলেম উলামা নিয়ে কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকলে গায়ে চুলকানি উঠে, জানবেন আদমশুমারিতে এই দলের মানুষগুলো, এই সমস্ত মানুষগুলো আদমশুমারিতে যদিও মুসলমান গণ্য, কিন্তু আল্লাহর নজরে ওরা মুসলমান নয়। মুসলমান ইমানদার ভাইরা আমার, জানিয়ে রাখবেন, জানিয়ে রাখবেন, আদা মাদা মুসলমানের চাইতে খারাপ বেঈমান বালা। কথা বুঝে আসতেছে?
কারণ মুনাফিকের শাস্তি কাফিরের চেয়েও জঘন্য। মুনাফিকের শাস্তি কিন্তু কাফিরের চেয়েও জঘন্য। কাফিরদেরকে আমরা চিহ্নিত করতে পারি ওরা কাফের, কিন্তু আমাদের সমাজের মধ্যে মিশেই আমাদের সাথে চলে, আমাদের সাথে আত্মীয় স্বজন সূত্রের ভিতরে অনেক মানুষ থাকবে নিজের স্বার্থের কারণে ইসলামের গলায় ছুরি লাগায়া দেয়। এই মানুষগুলোর ভিতরে কি পরিমাণ ঈমান আছে আপনারা এই অনুমান করে নেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইসলামকে মহব্বত করে, ইসলামকে ভালোবাসে, মনে প্রাণে বিশ্বাস করে, কিন্তু পরিপূর্ণতার সাথে আমল করে না। হালালকে হালাল জানিয়ে হারামকে হারাম জানিয়ে জীবন যাপন করে না। সুবিধা যখন হয় তখন নামাজ পড়ে, অসুবিধায় হইলেই নামাজ পড়ে না। এমন মুসলমান জমিনে আছে না? না। সংখ্যায় কি কম না বেশি? আরো জোরে। লজিং থাকি ছোটবেলায় প্রাইমারি হিমসখানায় পড়ি, রাত্রে গভীর 10টা সাড়ে 10টা বাজে, তো শোনা যায় কাদ খামাতি সালা ইকামত। একবার, দুইবার, তিনবার, 4 বার শোনা গেছে। 4 বার কি ইকামত লাগে? বাইরে গিয়ে দেখলাম যে সাহায্য নামাজ পড়তেছে। চাচা মিয়া নামাজ পড়েন? কহ আমরা তো কাদ কামত এত ইকামত কিতা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ এত ইকামত তুমি শূন্য গেছ। এই যে ফজর ফিরে বের ইসলাম, কাজের সাপ, কাজের লোকরা বন্ধ রাইকে যদি আমি বাড়িতে আসি, আইলে বইয়া ক্ষেতের আইলে বসে শুধু বিড়ি খায়। কাজের সাফের কারণে নমাজ সারা দিনের হাইয়া আলাস সালাহ সব একখান করে রয়েছে। সুবিধা হইলে নামাজ আছে, অসুবিধা হইলে নেই। এজন্য কাফের না, তাই বলে কি কাফের না, ওরা ফাসিক, কাফের না, ওরা গুনাহগার মুসলমান। কিন্তু যদি আপনি বলেন যে নামাজ পড়বা, আসো নামাজটা পড়ি, যদি কটূক্তি করে আপনাকে নিয়ে যে নামাজ লাগে না, লাগে না বলতে দেরি, কাফের হইতে দেরি না। জানিয়া রাখবেন, দাড়ি টুপি নিয়ে যদি কেউ কটূক্তি করে, আলেম ওলামা নিয়ে কটূক্তি করলে ভাই নামাজ কালামের নেকি নষ্ট হয়ে যায়। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, গুনাহগার মুসলমান মনে প্রাণে বিশ্বাস করে কিন্তু আমলে কার ঘাটতি আছে। এরা গুনাহগার মুসলমান মোটামুটি চিনে যাইছে, চিনে গেছে। 2 নাম্বার পরহেজগার মুসলমান। পরহেজগার মুসলমান হইল তারা সারা জিন্দিগি বর হালালকে হালাল জানিয়া হারামকে হারাম জানিয়া জীবন যাপন করিয়াছে। জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে একটা টাকাও হারাম লাইনে উপার্জন করে না, না খায়া থাকবে তবু হারাম পথে চলে না। আল্লাহ পাক নিষেধ করেছেন এমন লাইনে কদম বাড়াবে না। প্রয়োজনে না খায়া থাকবে, কষ্ট করবে, টিন শেডের মধ্যে ঘুমাইবে, বিল্ডিং এর স্বপ্ন দেখবে না, মাটির ফ্লোরের মধ্যে ঘুমাইবে, পাকার চিন্তা করবে না। ওই মানুষগুলো হালাল উপার্জন করিয়া খানা খাইবে, অল্পে মুঠা ভাতে মুঠা কাপড়ে জীবন যাপন করবে, জীবনে কোনোদিন হারাম পথে উপার্জন করবে না, কারণ আল্লাহ নারাজ হয়। জীবনে কোনোদিন আল্লাহর আদেশ করা বিধিবিধান সে ছাড়বে না। নামাজ যত কষ্টই হোক না কেন, শীত কনকনে শীত, এরপরে উঠে ফজর পড়বে, এইরকম আল্লাহর বিধিবিধান মতে জীবন যাপন করে। আল্লাহর হুকুমগুলো যতই কষ্ট হোক মন রে মানাইয়া হুকুমগুলো পালন করে। আল্লাহ নিষেধ করেছেন ওইগুলোর থেকে নিজেকে বাঁচায় রাখে। সারা জীবন ভর ওইভাবে জীবন যাপন যদি করে, কখনো শয়তানের দুকায় পরে যদি অন্যায় হইয়া যায়, এমন কান্নাকাটি করে, এমন ভাবে তওবা করে, দুনিয়ার কোনো লোভ লালসা ওনাদের থাকে না। উনারে যদি কেউ প্রশংসা করে উনার মন ফুলে না, কেউ যদি উনাকে নিয়ে নিন্দা করে উনার মন ব্যথিত হয় না। ওলি মুসলমানের লক্ষণ। সংখ্যায় কি সচরাচর পাওয়া যায় না খুব কম? গুনাহগার মুসলমান চিনছেন তো, পরহেজগার মুসলমান চিনছেন তো, ওলি মুসলমান চিনছেন তো,
তিন প্রকার মুসলমানের মরণ হবে, তিন প্রকার। মরার সময় তিন প্রকারের সুসংবাদ তিন দলের জন্য থাকবে। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যখন আসবেন জান কবজ করার জন্য, লোকটা যদি জান্নাতি হয় তাহলে তার সাথে জান্নাতি 500 ফেরেশতা আসবে। আর লোকটা যদি জাহান্নামী হয়, ওই লোকটার জান কবজ করার সময় আজরাইল আলাইহিস সালামের সাথে জাহান্নামী 500 ফেরেশতা আসবে। আল্লাহ পয়গম্বর বলেন, ওই গুনাহগার মুসলমানদেরকে এক ধরনের সুসংবাদ দেওয়া হবে। যদিও জান কবজ করার সময় কষ্ট দেওয়া হবে, কিন্তু একটা সুসংবাদ এদেরকে শোনায় দেওয়া হবে। রে গুনাহগার মুসলমান, তোমার জন্য একটা সুসংবাদ, চিরস্থায়ী জাহান্নামী হইবা না তুমি। আল্লাহর উপরে বিশ্বাস রাখার কারণে, ঈমান থাকার কারণে তুমি চিরস্থায়ী জাহান্নামী হইবা না। তবে জানিয়ে রাখো, জাহান্নামের আগুন না ভুগিয়া তুমি জান্নাত পাইতা না। জাহান্নামের আগুন ভুগবা কি পরিমাণ, তোমার অপরাধ যেই পরিমাণ, অপরাধ যেই পরিমাণ, সাজাও ভুগবা সেই পরিমাণ। তবে চিরস্থায়ী জাহান্নামী হইবা না। এটা গুনাহগার মুসলমানের জন্য এক ধরনের সুসংবাদ। 2 নম্বরে পরহেজগার মুসলমান, এই পরহেজগার মুসলমানের জান কবজ করার সময় আজরাইল আলাইহিস সালামের সাথে জান্নাতি 500 ফেরেশতা আসবে। ওই 500 ফেরেশতা এসে যখন জান কবজ করতে আসবেন, তখন উনাকেও একটা সুসংবাদ শোনানো হবে। উনাকে সুসংবাদটা শোনানো হবে, ওগো পরহেজগার মুসলমান, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওগো পরহেজগার মুসলমান, এই দুনিয়ার জমিনে পরহেজগারির উপরে চলতে গিয়ে অনেক কষ্টের শিকার হয়েছে, অনেক বিপদের সম্মুখীন হয়েছেন, অনেক অভাব অনটনের ভিতর দিয়ে জীবন যাপন করিয়াছেন। তবু জীবনে কোনোদিন আল্লাহ নারাজি কাজ করেন নাই, হারাম উপার্জন করেন নাই। আপনার সমবয়সীরা ডানে বামে অনেকেই বিলাসবহুল জীবন যাপন করে, কিন্তু আপনি কোনোদিন এই লোভ লালসা করেন নাই। পরহেজগারির জীবন যাপন করার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, জাহান্নামের আগুন না ছুঁয়াই সরাসরি আপনি জান্নাত নসিব পাইবেন। আপনার জান্নাত নসিব হইব, সরাসরি জান্নাতের সুসংবাদ দেওয়া হবে পরহেজগার মুসলমানকে। 3 নম্বরে ওলি মুসলমান, আল্লাহর ওলি মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিলেই ওলি মুসলমান খুশি হইবেন না? সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওলি মুসলমানকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে না, কারণ ওলি মুসলমান আরো উঁচা মাকামের, জান্নাত জাহান্নামের চিন্তা ভাবনাই তারা করে না। আল্লাহর ওলি যারা হয়ে যান, আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, 1 মিনিটের একটা ভিডিও আপনারা অনেকেই দেখছেন কিনা দেখছেন না, ওনার সাকরাতের সময়ের খুব আজীব লাগলো আল্লাহ ওয়ালাগণের অবস্থা। জিজ্ঞাসা করা হয়েছে মাদ্রাসার কথা মনে নেই, ছেলে মেয়ে কয়জন মনে নাই, কেউ রে চিনে না, কেউ রে চিনে না। যে আপনার ছেলে আদরের ছেলে মামুনকে কি মামুন চিনে না, কিন্তু একটা শব্দ ভুলে নাই, আল্লাহ 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 নামটা কিন্তু উনি ভুলেন নাই, আল্লাহ শব্দ ভুলেন নাই। আল্লাহর ওলিগণ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি দোয়া করতেন, আল্লাহ তুমি আমারে কেন বানাইছো জানি না, তুমি কোন কাজে লাগাইবো আল্লাহ তুমি জানো। যদি গো জাহান্নামে দিয়া দাও,
তবে আমি ইমদাদুল্লাহর দরখাস্ত হলো ওইখান থেকে যেন তোমারে দেখা যায়। আল্লাহ আমি তোমারে চাই, জান্নাত চাই না, তোমারে চাই। সুবহানাল্লাহ লিখেছে। এই জন্য আবার কাল হতে কিনে আবার আপনারা শুরু করে দেন যে আমরা জান্নাত চাই না, তোমারে চাই। আপনারা আবার এই দোয়া করেন, দেখেন সাবধান। আমরা তার মাপ কাটিতে বেশ কম আছে না নাই? একবার বিয়ে করছে খুব সুন্দরী, সাংঘাতিক সুন্দরী, মা বাবার পছন্দের মহিলা, খুব সুন্দরী, বিবাহ করছে। বিবি সাহেব বাড়িতে গেছে, ফোন দিল যে তুমি আইসা পড়ো আগামীকালকে বিকালে। কয় না, তুমি যদি না আসো আমি যাব না। এই বিবি না দেখতে তার ভালো লাগে না। বলতেছেন দেখো, আমি যদি একদিনের জন্য চলে আসি শ্বশুর বাড়িতে, দোকানটা বন্ধ থাকবে, 2000 টাকা লস হবে। তুমি যদি 2000-এর চিন্তা করো, আমি আসি 1 মাস। সুন্দরী বউ এই কথা বলছে, দোকান বন্ধ কেন, 2000 কেন, 20,000 লস হইলেও বিবি জ্ঞান বনি নামতো না। আর একটু জোরে কর। আরেকবারের বউ কালো কুটকুটে, কুসকুসা কালা, পছন্দ না। এই বেটির কথা শুনিয়া দেখছে যে তুমি না আইলে আমি যাইতাম না। এই কথা শোনার পরেই দেখা যায় দোকান বন্ধ করে স্বামী আয় পড়ছে। তাহলে আমিও আমার জামাইয়ের সাথে এই কথাই করব। তার জামাই যখন ফোন দিছে আমার নেওয়া, তুমি আসবা না, যে তুমি আইসা যদি নেওয়াতে যাব, তুমি যদি না আসো আমি যাব না। জামাই কয় আল্লাহ আমারে বাঁচাইছে, তুই না আইলে বাল্লা। কথা বুঝাইতেছে, দুইটা কি সমান? আপনারা জ্ঞানী আবার এই দোয়া শুরু করে দেন, আল্লাহ জান্নাত চাই না। আমরা দরজা, তাদের দরজা সমান নয়, এই জন্য অবস্থাও কিন্তু সমান না। আল্লাহর ওলিগণকে আল্লাহ পাক ইন্তেকালের সময় একটা সুসংবাদ দিবেন। কিসের সুসংবাদ? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের 500 ফেরেশতা যে আসবেন, তারা এই আয়াত তিলাওয়াত করবেন উঠা উঠা আওয়াজে। এই আয়াত পড়তে থাকবেন আর ওনাদেরকে ওনাকে শোনাইতে থাকবেন, উনি শুনতে থাকবেন, জান্নাতটা দেখাইতে থাকবেন। আর কানের মধ্যে সুসংবাদ দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, চলেন চলেন হে প্রশান্ত হৃদয়, প্রশান্ত রূহ, প্রশান্ত আত্মা, তুমি বাহির হয়ে যাও। কোথায় যাব? ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর দিকে যাইবা এমন অবস্থায় আল্লাহ তোমার প্রতি খুশি, তুমি আল্লাহর প্রতি খুশি। এমন হালতে তুমি বাহির হইবা, আল্লাহর সাথে দেখা হইব। আল্লাহর ওলিগণ জান্নাতের সুসংবাদ পাইয়া এত খুশি নয়, যখন বলবে আল্লাহর দিদার নসিব হবে, তখন বান্দার মন খুশি হইয়া বাহির হইয়া যায়। পরহেজগার মুসলমান, অলি মুসলমান সরাসরি আল্লাহর দিদার নসিবের সংবাদ পাওয়া গেল। আর পরহেজগার মুসলমান সরাসরি জান্নাতের সুসংবাদ পাওয়া গেল। বাকি রইলাম আমরা যারা গুনাহগার মুসলমান, মাঝে মাঝে অনেক আমলের ঘাটতি হয়ে যায়, এমন আছে না নাই? গুনাহগার মুসলমান কিয়ামতের কঠিন ময়দানে এমন কিছু মানুষ হাসরের মাঠে 100 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 1000, 2000, 1 লাখ, 2 লাখ, এমনকি কোটি বছরের সাজা যখন মঞ্জুর হয়ে যাবে, সাজার রায় হয়ে গেছে, এরপরে এই জমিনের কিছু কিছু কাজের উসিলা মহান মৌলা করিম এদেরকে মাফ করে দিবেন। এই বাংলাদেশে খুব লক্ষ্য করে দেখেন, এই বাংলাদেশে একটা পদের অধিকারী আছে, যিনি নাকি মার্ডার মামলার আসামিকেও ফাঁসির রায়, ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিকেও ইচ্ছা করলে মাফ করতে পারেন। আছে না নাই? ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আপনার আবার পয়গম্বর ঘোষণা দিয়েছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া
নম্বরে আলেমগণ, 3 নম্বরে শহীদগণ। নবীগণের দরজায় তালা লেগে গেছে, নবীগণ আর দুনিয়াতে আসবেন না, ওয়ারাসাতুল আম্বিয়া থাকবে, আর শহীদদের সাথে সম্পর্ক করার সুযোগ নাই। একজন মানুষ শাহাদাত বরণ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। একটা জামাত দুনিয়ার জমিনে আছে, আলেম ওলামার জামাত। এই আলেম ওলামার জামাত যেই দিন মুসিবত তোমাদের সামনে দাঁড়াবে, ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না। এমন এক মুসিবতের দিনেই, মহাসংকটপূর্ণ মুহূর্তে আলেম ওলামা উম্মতে মুহাম্মাদি ছাড়বে না। আলেম ওলামা কিন্তু আমাদের সঙ্গ ছাড়বে না। আলেমদের সাথে সুসম্পর্ক থাকলে পরে, আলেম ওলামাদের কাজের মধ্যে আমাদের অংশগ্রহণ থাকলে পরে, কিয়ামতের দিন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলেমগণ সুপারিশ করবেন। আরেকখান কথা আপনাদের সামনে বলি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, আরে লৌহে মাহফুজ, আমার কালাম কই? তোমার কাছে না আমার কালাম ছিল? আল্লাহর কালাম কোথায় ছিল? আরো জোরে আওয়াজ দিয়ে কোন কোথায়? কালাম কোথায়? লৌহে মাহফুজ জবাব দিবে, আমার কাছে তো ছিল, এই কালাম তো আপনার হাবিবের কাছে গেছে। জিবরাইল আমিন জানায় দিবেন, প্রভু হে, আমি এই কালামই না তোমার হাবিবের কাছে পৌঁছায় দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হাবিব আমার কালাম কোথায়? কালাম কোথায়? কালামের হেফাজত কি পরিমাণ করা হয়েছে? আপনার আমার পয়গম্বর ওই দিন জবাব দিবেন, প্রভু আপনার কালাম যদিও আমি পাইয়াছিলাম, আমি হেফাজত করিয়াছি, সাথে আনি নাই, আমার উম্মতের জিম্মাদারিতে রেখে আসছি, আমার উম্মতের কাছে রেখে আসছি আল্লাহর কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে ডাক দিতে চাইবেন জিজ্ঞাসা করার জন্য। আপনার আমার পয়গম্বর সিজদায় পড়ে যাবেন, প্রভু আমার উম্মত তো সবাই সমানভাবে আপনার কালামের হেফাজত করতে পারে না। আপনার কালামকে হেফাজত যেইভাবে করার কথা, আমার উম্মত হয়তো সবাই সমানভাবে পারবে না, পারে নাই। এই জন্য আমি দরখাস্ত করে, প্রভু আমার উম্মতকে জিজ্ঞাসা না করে আপনার কালামকেই জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আল্লাহর কালামকে জিজ্ঞাসা করবেন, উম্মতে মুহাম্মাদি, আমার হাবিবের উম্মত তোমার কি পরিমাণ হেফাজত করছে, কি পরিমাণ হেফাজত করছে? ওই দিন আল্লাহর কালাম জবাব দিবে। হাদিস শরীফে আসিয়াছে, আল্লাহর কালাম যেই যেই জবাব দিবেন, আল্লাহর কালাম যেই কথাগুলো বলবে, এমনকি কুরআনুল কারীম আল্লাহর সাথে এক ধরনের ঝগড়া শুরু করে দিবেন, ঝগড়া শুরু করে দিবেন। বলে আল্লাহু আকবার। আল্লাহর কালাম বলবে, আল্লাহ আমাকে হেফাজত করার জন্য তোমার জমিনের একদল বান্দা নিজের বাপ দাদার রেখে যাওয়া জমিন আমার হেফাজতের গড়ের জন্য দান করে দিছিল। নিজের জমা জমি করে নাই, বাড়িঘর বানাই নাই, আমার হেফাজতের কাজের জন্যই জায়গা দিয়ে দিছিল। প্রভু একদল মানুষ নিজের উপার্জিত সম্পদ দিয়া, নিজের পরিশ্রম, বিবি বাচ্চা রেখে দেশের বাড়ি ছাড়িয়া বিদেশের বাড়িতে থাকতো, নিজের উপার্জনের ঘাম জড়ানো পয়সা, সারাদিন ডিউটি করে চাকরির পয়সা, ওইখান থেকে জীবন ধারণের জন্য যা ইনকাম করতো, এখান থেকে সামান্য বাছাইয়া আমার হেফাজতের কাজের জন্য এই মাদ্রাসাওয়ালা আলেমদের হাতে জিম্মাদারি দিত। আল্লাহ তোমার বান্দাদের একদল মানুষ আমাকে পড়িয়া পড়িয়া আমারে বুঝিয়া বুঝিয়া হেফাজত করছে আলেম সমাজ। আরেকদল মানুষ আমারে মুখস্থ করিয়া হেফাজত করছে। তাম পৃথিবীর থেকে যদি কোরআন বিরোধীরা কোরআন মুছিয়া দিবার চায় সম্ভব? আরেকটু
কোটি কোটি সিনার ভিতরে আল্লাহ পাক হেফাজত করে দিয়েছে। এই যে দুধের বাচ্চাটাকে কোরআন হেফাজত করার জন্য নিজের মার সাথে ঘুম পাড়ায়নি, যে শিশু নিজের মার সাথে ঘুমাইবার কথা এই টাইমে ঘুম পাড়ায় নাই, পাঠায় দিছে মাদ্রাসায়। আর বাবা গাঠিটা মাথায় নিয়ে, বিডিং পত্র মাথায় নিয়ে বাচ্চাটারে আঙুলের দরিয়া দরিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। বাবারে দেখো, মাটির মানুষ দিয়া গেলাম, কোরআন জিনুকের মতো ভিতরে স্থাপন করে সোনার মানুষ হয়ে যাইবা। মাদ্রাসায় ভর্তি করে দিছে কোরআন হেফাজতকারী বানাইবার জন্য। দেখবেন ফ্লোরের মধ্যে শিশুরা ঘুমায় যায়। অনেক শিশু এমন আছেন মাদ্রাসার হুজুররা জানে, অনেক শিশু এমন আছেন বিছানায় পেশাব করে দেয়, বিছানায় পেশাব করে দেয়, হুজুরগণ নিজেই পেশাব সাফ করে। আল্লাহর কালাম ওই দিন বলবে, আল্লাহ একদল মানুষ আমার মুখস্থ করে আমার হেফাজত করছে, আর একদল মানুষ আমার বুঝিয়া মুখস্থ করিয়া ব্যাখ্যা বিশ্লেষণ জানিয়া বুঝিয়া হেফাজত করছে, আর একদল মানুষ আমার বিরুদ্ধে কথা বললে জমিনে স্লোগান দিত, কোরআন বিরোধী কোনো আওয়াজ আসলে আলেম সমাজ যখন ডাক দেন তখন রাস্তাঘাটে কোরআন হেফাজতের স্লোগান দিয়ে তারা হেফাজতের কাজ করছে। একদল মানুষ নিজেদের সম্পদ, নিজেদের উপার্জিত টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, আমার হেফাজতের কাজ করছে। আর একদল মানুষ লজিং রেখা, নিজের কোন রক্তের সম্পর্ক না, নিজের কোন আত্মীয় না, এরপরেও এদের খানা পিনার দায়িত্ব জিম্মাদারি গ্রহণ করছে। আল্লাহ একটাই কারণ, এই কোরআনের সম্পর্কের কারণে, এই কোরআনের সম্পর্কের কারণেই আমার সাথেই আমি কালামের কারণে ওরা এখানে জড়িত হইত, সম্পর্ক রাখত। নিজের সব আল্লাহ সব কুরবানি দিয়ে দিছে আমার হেফাজতের জন্য। যারা হাত বাড়ায় দিত, প্রভু গো এইভাবে তোমার উম্মত আমার হেফাজত, তোমার বান্দারা আমার হেফাজত করছে, হাবিবের উম্মত আমার হেফাজত করছে, আমি কালাম তোমার কাছে আমি দরখাস্ত করতেছি, যে কোনো ভাবে একদল মানুষ কোরআন পড়ায় হেফাজত করছে, একদল মানুষ কোরআন পড়িয়া কোরআন হেফাজত করছে, আর একদল মানুষ পড়ানোর ব্যবস্থা করিয়া দিয়ে হেফাজত করছে, আর একদল মানুষ জমিনে কোরআনকে মহব্বত করিয়া হেফাজত করছে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, আমার হেফাজতকারী যে সমস্ত মানুষ, এদের কাউকে তুমি জাহান্নামে দিবা না। আল্লাহ পাক জানায় দিবেন, ওরা তো অনেক গুনাহগার মুসলমান। এই যে অনেক গুনাহগার মুসলমান 100 বছর 1000 বছর সাজা হয়ে গেছে, আল্লাহর কালামের সাথে সম্পৃক্ত থাকতে রাজি আছেন? আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন? ওই দিন কপাল খুলবে, ওই দিন বুঝবেন কালামের সম্পর্কের কি দাম। আল্লাহর কালাম ওই দিন বলবে, আল্লাহ তোমার ওলিগণ সরাসরি জান্নাত পাইছে, তোমার দিদারের সংবাদ পাইছে, আর পরহেজগার মুসলমানেরা সরাসরি তো জান্নাতি হয়ে গেল। আল্লাহ এই যে গুনাহগার মুসলমান, যদিও এদের অনেক আমলের কমতি আছে, কিন্তু আমি কালামের হেফাজত করার কারণে আমি আজকে সুপারিশে দাঁড়ায় গেছি। আল্লাহ আমি এদের পক্ষে সুপারিশ করতেছি, এদেরকে মাফ করে দাও। আল্লাহর সাথে আল্লাহর কালামের তর্কাতর্কি শুরু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালামের তর্কাতর্কি শুরু হয়ে যাবে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলবেন ওরা নামাজ পড়ে নাই, অনেকেই রোজাও রাখে নাই, সুদ ঘুষ নেয়, অন্যায় অনেক কাজ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই কোরআনের খাদেমদের জন্য আল্লাহর কালাম ওই দিন সুপারিশ করবে, আল্লাহ মাফ করবানি, মাফ করবানি। আল্লাহ যদি এদেরকে মাফ না করো, আমি যে তোমার কালাম এটা অস্বীকার করো দেখি, আমি যে তোমার
মহব্বত থাকার কারণে সুপারিশ মঞ্জুর করে তাদেরকে মাফ করিয়ে দিলাম। আল্লাহর কালামের সুপারিশ পাইতে রাজি আছেন? আল্লাহ পাক এই সুপারিশ আমাদের নসিব করে দেন। আমরা কারা কারা চাই? আল্লাহু আকবার। আর রাসূল বলেন আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে খলিফা বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। জান এবং মাল আল্লাহ যাকে যেই পরিমাণ ইচ্ছা সেই পরিমাণ দান করেছেন। কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন। এই জান মাল মানুষের পাইয়া জান এবং মাল ব্যয় করিয়া কেউ জাহান্নামে চলে যায়, কেউ আবার জান্নাতি হয়ে যায়। ফেরেশতারা একটা কথা বলেছিলেন, প্রভু আমরাই তো আপনাকে সেজদা দেই, আমরাই তো আপনার নামের তসবিহ পড়ি, আমরাই তো নামাজ পড়ি, আমরাই তো আপনার এই জমিনকে পবিত্র রাখি। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, রে ফেরেশতারা তোমরা কি বুঝাতে চাও? ফেরেশতাদের জিজ্ঞাসা করার উদ্দেশ্য ছিল, প্রভু এই আদম জাতিকে যে আপনি বানাইলেন আমাদের চাইতে ক্ষমতা বেশি দিয়া, আদম জাতিকে আপনি বানাইলেন আমাদের চাইতে জ্ঞান বেশি দিয়া, ফেরেশতাদের চাইতে মানুষের জ্ঞান অনেক বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন, ফেরেশতাদের চাইতে মানুষের জ্ঞান কি পরিমাণ বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতাকে আগুনের দায়িত্ব দিয়েছেন ওই ফেরেশতা পানি সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। যেই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের দায়িত্ব দিয়েছেন ওই ফেরেশতা মাটির সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। অর্থাৎ ফেরেশতাদের জ্ঞানটা হলো সীমাবদ্ধ, আর আদমের জ্ঞান হলো ব্যাপক। জ্ঞানের দিক থেকে ফেরেশতার চাইতে আদম কি দুর্বল না সবল? মহান মাওলাই কারীম জ্ঞান দিলেন বাড়াইয়া, চলার জন্য দিলেন স্বাধীনতা, কিন্তু ফেরেশতাদেরকে এই স্বাধীনতা দেন নাই। পৃথিবীর জমিনে কোন সৃষ্টিকে এই স্বাধীনতা দেন নাই। লক্ষ্য করে দেখবেন, মানব জাতি লক্ষ্য করে দেখবেন, আম গাছকে আল্লাহ পাক হুকুম দিয়েছেন আম ধরার জন্য, জীবনে কোনোদিন কাঁঠাল ধরবে না। এই দিক দিয়ে তো আমরা আরেক মাহফিলের সমান জায়গা রয়েছে, আরেক প্যান্ডেলের সমান দিক দিয়ে জায়গা রয়েছে। আমরা একটু যদি হিম্মত করি, একটু হিম্মত, কোরআন হাদিসের মজলিসে নিজে জায়গা ছেড়ে দিয়ে আরেক বাইরে বসার সুযোগ করে দিলে, আরেক বাইরে জায়গা করার সুযোগ করে দিলে আল্লাহ তাআলা আমাদের পরকাল প্রশস্ত করে দিবেন। আমরা চাই কি চাই না আমাদের পরকাল প্রশস্ত হোক? আমরা কারা কারা চাই? হাত তুললে না, লড়িয়া লড়িয়া হাত তুললে জায়গা হাত তুললে লাভটা কি? লড়েন, লড়ে লড়ে বুঝাইতাম, লড়ে লড়ে বুঝাইতাম যে আমি চাই ইনশাআল্লাহ তাআলা। পিছনে ভাইরা এদিক দিয়ে অনেক জায়গা রয়েছে, আপনারা একটু সামনের দিকে আগায় বসেন। আমরা প্রত্যেকে একটু জৈমে জৈমে বসি, একটু প্রত্যেকে জমে জমে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগায়, সামনের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক ভাইরা গেটে দাঁড়ায় আছেন, মাঝখান দিয়ে যে রাস্তা আছে আপনারা চলে আসেন। এদিক দিয়ে অনেক জায়গা, এদিক দিয়ে মিনিমাম 100-150-200 মানুষ বসতে পারবেন। এদিকে চলে আসেন আপনারা, একটু ফাঁক দিয়ে দেন, ফাঁক দিয়ে দেন।
এদিক দিয়ে সাইডে দিয়ে আপনার একটু রাস্তা করে দেন, সাইডে দিয়ে ওই কিনার দিয়ে একটু রাস্তা করে দেন, যাতে সব ভাইয়েরা এই সাইডে দিয়ে আসতে পারে সবাই। আর যদি আপনার মনে এরকম ইচ্ছা থাকে যে না আমি হুজুর সামনে যাইতে রাজি না, কারণ কোন সময় চলে যায় ঠিক নেই, তাহলে তো আপনি গেটেই থাকবেন, কিছু করার নেই। জোরে কর। আপনার যদি নিয়ত এরকম থাকে যে আমি আগে বাপ বুঝতে আসি, বাপ বুঝার যদি থাকেন তাহলে তো এখানেই থাকবেন। আর যদি মনে করেন যে না কোরআন হাদিস মজলিস, বরকতের মজলিস, ওলামায়ে কেরামের মজলিস, এই মাঠটা, এই মাঠ বরকতের মাঠ। বলবো আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় সফর করতে গেছেন। এক বাড়িওয়ালার বাড়িতে গিয়ে উঠলেন। বাড়িওয়ালা আসরের নামাজের ওযু করাইবেন, পানি দিছেন, একটা জল চৌকি দিছেন, বসার জন্য চৌকি দিছেন। চৌকিটা খুব কালো, কুচকুচে কালো কাঠের, খুব মজবুত, অনেক পুরাতন। চৌকির মধ্যে বসে উনি ওযু করলেন। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওযু করে জিজ্ঞাসা করতেছেন বাড়িওয়ালাকে, ভাই আপনার বাড়িতে কোনো আল্লাহওয়ালাগণের আনাগুনা আছে বা এই চৌকিতে বসছেন, কোনো আল্লাহওয়ালা বসছেন, এরকম কি কোনো সময় হয়েছে? বাড়িওয়ালায় বলতেছে, হুজুর আমার আব্বা আল্লামা রশিদ আহমদ গঙ্গোহীর মুরিদ ছিলেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এই এলাকায় সফরে আসলে আমাদের বাড়ির মেহমান হতেন, আর এই চৌকিতে বসে উনি ওযু করতেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জন্যই আমি এই চৌকির থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ পাইতেছি। আল্লাহর ওলিগণ কোন জায়গায় বসলে, আল্লাহ ওয়ালাগণ বসলে এটার একটা আসর হয়ে যায়। এই মাহফিল 81তম মাহফিল। কত বুজুর্গানে দিন এই মাঠে আসছে, কত আল্লাহ ওয়ালাগণ আসছে। আল্লাহু আকবার বলেন। বরকতের জায়গা। কোনো আলোচনা যদি আপনার মন মতো নাও হয়, তবু এখানে বসে থাকলে বরকত থেকে খালি নয়, বরকতে ভরপুর পাবেন। আপনারা মনোযোগের সাথে জমে মনটাকে জমায় এখানে বসেন। আলেমুল আমাদের মজমা জান্নাতের বাগান, জিনার হাতে গড়া আল্লাহর ওলি মানুষ, আল্লাহ পাক ওনাকে জান্নাতের উঁচা মাকাম দান করুন, বলুন আমিন। বাগান সাজায় গেছেন। এই বাগান টিকায় রাখা পুরা এলাকাবাসীর দায়িত্ব, জিম্মাদারি। যার যার তৌফিক অনুযায়ী, যার যার সাধ্য অনুযায়ী, যার যার অবস্থান থেকে মনের ভালোবাসা দেখাবেন ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের একটা আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, খুব ছোট একটা আয়াত। কারণ আমার পরে যিনি আলোচনা করবেন আপনাদের সুপরিচিত ব্যক্তি, ফেনীর কৃতি সন্তান, বৃহত্তর ফেনীর কৃতি সন্তান উনি, সারা বাংলার পরিচিত মুখ, আলেমুল আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ। ব্যক্তিগতভাবে আমি ওনারে অনেক মহব্বত করি, আমাকে উনি আদর করেন। আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক দামাত বারকাতুহুল আলিয়া, আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুন, বলুন আমিন। সুস্থতা দান করুন, বলুন আমিন। এজন্য আমি খুব ছোট করে একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সব মানুষ না, কিছু মানুষ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে
যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলায় দিতে রাজি। মনে করেন একদিকে রাখা হলো আল্লাহর সন্তুষ্টি, আর একদিকে দুনিয়ার সকল নিয়ামত। আল্লাহর সন্তুষ্টির দাম কত এই কথাটা যিনি বুঝতে পারছেন, উনি এই দুনিয়ার সকল নাজ নিয়ামত বাদ দিয়া আল্লাহ সন্তুষ্টিটাকেই ধরবে। সবাই না কিছু মানুষ, ছোট্ট একটা দল, কিছু মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য সব ত্যাগ দিতে রাজি, তবু আল্লাহর সন্তুষ্টিটাকেই ধরে রাখবে। আল্লাহ পাক বলেন, দোস্ত জানায় দেন এই দলটার জন্য আল্লাহ দরদি হইয়া যাও। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়েছেন, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যার কুরবানিটা যত বড় হয় তার উপরে মেহেরবানিও তত বড় হয়। এই যুগে যুগে বহু ইতিহাস আমাদের চোখের সামনে আছে। অনেক কম দামা মানুষকে তার গুণের কারণে আল্লাহ পাক অনেক দামি বানায় দিছেন, অনেক দামি বানায় দিছেন। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম তার বন্ধুর কাছে দাওয়াত নিয়ে আসছেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেই সাইয়্যিদিনা আবু বকরকে দাওয়াত দিলেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিলেন। সর্বপ্রথম বন্ধুর মধ্যে সবচাইতে নিকটের বন্ধুকে দাওয়াত দিলেন, আর আপন বিবিকে দাওয়াত দিলেন। কারণ কি? একজন মানুষকে ভালো মন্দের সার্টিফিকেট যদি কোনো বন্ধু দেয়, এর চাইতে দামি সার্টিফিকেট নেই। কোন বন্ধু যদি বলেন আমার বন্ধু ভালো মানুষ, আসলে লোকটা ভালো মানুষ, কারণ বন্ধুর চাইতে বন্ধুর চরিত্র ভিন্ন কেউ বেশি জানে না। পক্ষান্তরে এদিক দিয়ে বিবি, মহিলাদের মধ্যে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কালিমা গ্রহণ করেন। পয়গম্বর আয়েশা বিবির কাছেই দাওয়াত দেন, কারণ বিবি যদি কালিমা গ্রহণ করেন, নবী হিসাবে স্বীকৃতি দেন, তাহলে সত্যি বুঝতে হবে লোকটা ভালো মানুষ, নবী। কারণ বিবির কাছে সবাই ভালো হতে পারে না। আওয়াজে তো বোঝা যায় যে না, গন্ডগোল আছে। আপনি যত বড় পীরই হন, বিবির কাছে কিন্তু এত বড় পীর না। আপনি মন্ত্রী থাকলে মন্ত্রণালয়ে আছেন, বিবির দরবারে না। ফিরের বাড়ির মুরিদ গেছে ফির সাবরে খুঁজিয়া, গিয়া ডাকতেছেন ফির সাহ হুজুর বাড়ির, কোনো আওয়াজ নাই। আবার ডাক দিচ্ছেন ফির সাহ হুজুর বাড়ির, দ্বিতীয়বার উত্তর দিচ্ছেন বাড়িত নাই। তোমরাও বলেন জগৎ আর ফির ফাইলে না, এমন এক বন্ড আছে মুড়িদ মানুষ, মুড়িদ করি বাবারি। ফির সাহ হুজুরের বিবিজি কি কয়, আমার হুজুর কই গেছেন, কোন দেশে গেছে আমি জানি না, তবে আসুক আজকে বাড়ি, আমি জাল লয়ে বইছি। ফিরের মুড়িদে কয় আমি আর বেশিক্ষণ টিকলে মুশকিল আছে। ফির সাবরে বাঘের ঘাড়ের উপর দিয়া বাঘরে গুড়া বানায় নিয়ে আসতেছেন। আর একটু জোরে কর না সুবহান। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এটা কোনো বিষয়ই না। বাঘরে গুড়া বানানো এটা কোনো ব্যাপারই না।
মানুষ যখন মানুষ হয় ফেরেশতার চেয়ে দামি হয়। ওই যে একটু আগে বলছিলাম ফেরেশতারা বলছিল আল্লাহ আমরাই তো আপনার সেজদা দেই, আমরাই তো আপনার নামে তাসবিহ পড়ি, আবার খলিফা কেন? ফেরেশতারা খলিফা শব্দের অর্থ ঠিকই বুঝছে। খলিফা কি হবে আর আদম জাত কি দিয়ে বানাইছেন ফেরেশতারা বুঝিয়াই তারা এই কথাটা বলছিল। আল্লাহ ওরা তো মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে, জমিন নাপাক করে দিবে। আমাদের চাইতে যোগ্যতাও বেশি, আবার স্বাধীন চেতা চলার অনুমতি। যোগ্যতা বেশি, স্বাধীনভাবে চলার অনুমতি। মারামারি ছাড়া ওরা কিছু করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে ঘোষণা দেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বলে ঘোষণা দেন। রে ফেরেশতারা, তোমাদের চাইতে জ্ঞান বেশি পাইয়া, স্বাধীনভাবে চলার অনুমতি পাইয়া, এরপরেও গুনাহ করে না আমি আল্লাহরে যদি সেজদা দেয়, তাহলে তোমরা ফেরেশতার চাইতে ওই আদমের সেজদায় আমি আল্লাহ মজা বেশি পাই। আদম স্বাধীনভাবে চলার ক্ষমতা রাখে, জ্ঞান বুদ্ধি যোগ্যতাও তোমাদের চাইতে বেশি রাখে। এরপরেও এই আদম জাতি যখন নিজের কাছেই নিজেকে মালিক মনে করে না, প্রতিনিধি মনে করে, জানমালের মালিক আল্লাহকেই মনে করে, আল্লাহর মর্জি মাফিক জান চালায়, মাল চালায়, আমাকে সেজদা দেয়, আমার হুকুম মতে জীবনযাপন করে, ফেরেশতারা রে আমি তোমাদের চাইতে ওই আদমের ইজ্জত সম্মান বাড়াইয়া দেই। এই জন্য বলি মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। বাগরে গুড়া বানায় নিয়ে আসছে, মুড়িতে দেখে বলে হুজুর আপনার বাহিরে এত সুন্দর অবস্থা, এত দখল, এত ক্ষমতা, গড়ের অবস্থা তো খুব আওলা। হিসাবে জিজ্ঞেন তুমি বোন বাড়িতে গেছিলাম আমার খুঁজিয়া, হুজুর গেছিলাম। ওই জন্যই তো তোমরা মাদ্রাসাত খুঁজবা, আমার বাসাত যাও কেন? বাসাত কেন যাও? হুজুর গড়ের এই অবস্থা, তোমার মারছে কি? হুজুর কিছুক্ষণ থাকলে মনে হয় মায়ের কপালে আসেন। আপনার মতো একজন লোক এইরকম এক বিবি লইয়া সংসার করে? হুজুর বলেন বিবি বদলাইলে তো মাত্র 1 মিনিট লাগে। কয় মিনিট? এর বেশি লাগবো? তো আমি যদি সারি, এই বিবি আরেক মুমিন ভাই গ্রহণ করবে, এই গজব তার উপরে নাজিল হইবে। এটা আছে আমার উপরে তাক। আর আমি যে সবর করি তারে নিয়ে, সবর করি ঘরে, আল্লাহ পাক বদলা দেন আমার বাইরে। বাঘ যে গুড়া হয় ফুসমা না, এটা এমনে না। সবর করি ঘরে, বদলা দেন বাইরে। বিবি যদি একটা কথা বলেন হুট করে ধরে লানো, এটার নাম বুজুর্গি না। আল্লামা আশরাফ আলী থানভীর দরবারে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে এক মুরিদ বলতেছেন হুজুর আমার বিবি বাচ্চা আমার সামনে বয়ে দাঁড়াইতেই পারে না, কথাও বলতে পারে না। হুজুর বলছিলেন তুমি কি বাঘ নাকি? বিবি তোমার সামনে দাঁড়াবে না তো দাঁড়াইবো কি দেওয়ার সামনে? তোমার সামনে দাঁড়াবে না তো দাঁড়াবো কি বাসুরের সামনে? বাচ্চা তোমার খুলে আসবে না তো যাবে অন্য মানুষের খুলে। তোমার কাছে যদি আচার আচরণ এরকম হয় বাঘের মতো, তুমি যদি বাঘের বাপ ধরো, বিবিও তো বাঘিনীর বাপ ধরো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিলেন মহিলাদের মধ্যে বিবি। কারণ বিবি যদি বলে আমার স্বামী সত্যিকারের একজন মানুষ,
সকল মহিলারা বুঝবে বিবিএ কইছে আমরা আর কোনো আপত্তি থাকার কথা না। বিবির কাছে বুজুর্গ বড় কঠিন। সারা দেশের মানুষ তোমার কাছে মুড়ি দেয়, তুমি কি এর ফির দিয়া, কি এর ফির? তুমি তো কোনো কেরামতি দেখাও না, তুমি তো আর আমার পীর মানলা না। সকালে দেখছি একজন পীর সব বাতাসে উঠে গেছে, আমরা সকালে ঘরের উপর দেয়া উনি আমি আসলাম, তুমি আসলাম। এই জন্যই কোমরটা একটু বাঁকা আছে দেখছি। বিবির কাছে এত সহজে সার্টিফিকেট পাওয়া যায় না।